তো হ্যালো বন্ধুরা, আবারও বাংলাদেশের টিম নিয়ে একটা কথা বলতে চলে এলাম। বলবো না ভাবছিলাম, তারপরে কিছু ভিডিও দেখে মনে হচ্ছে না, বলতেই হয়। কথা হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশের সাথে পাকিস্তানের টেস্ট সিরিজ হয়েছে এবং সে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছে। তোমরা সবাই জানো। এবার আমিও অভিনন্দন এবং শুভেচ্ছার ভিডিও বানিয়েছিলাম। তো তারপরে এখন বাংলাদেশের কিছু বাংলাদেশের যারা ফেসবুক মিডিয়া, ইউটিউব মিডিয়া, মানে ইউটিউবার যারা আছে, তারা বলছে আমাদের বাংলাদেশ পাকিস্তানের মতো শক্তিশালী টিমকে হারিয়েছে এবং ইন্ডিয়ার মতো শক্তিশালী টিমকেও হারাবে। তো আমি বলছি, এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে পাকিস্তান শক্তিশালী টিম, সেটা ভাই তোমাদের কাছে। পাকিস্তান শক্তিশালী টিম তোমাদের কাছে, আমাদের কাছে না, ইন্ডিয়ার কাছে না। পাকিস্তানকে তোমরা শক্তিশালী টিম বলছো, বলবে, কারণ তোমাদের কাছে তো শক্তিশালী টিম। তো বন্ধুরা, তোমরা যারা ব্লগ ভিডিও দেখতে ভালোবাসো তারা আমার এই পেজটা ফলো করে শোনাতে হবে, লিঙ্ক কমেন্ট বক্সে। এখানে খুব সুন্দর ব্লগ ভিডিও পোস্ট হয়, এটা আমারই পেজ। তো অনুরোধ রইল, পেজ থেকে একবার সবাই গিয়ে ঘুরে এসো এবং ব্লগ ভিডিওগুলো দেখে এসো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে ভিডিওগুলো কেমন হয়েছে। এটা আমারই পেজ। পাকিস্তান টেস্টের মধ্যে 8 নম্বরে আছে। তারপর তোমরা যদি শক্তিশালী টিম বলো তা বলতে পারো, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু এই ফাঁকে অনেক বাংলাদেশের অনেক ফেসবুক ক্রিয়েটার, ইউটিউবার, তারা বলছে পাকিস্তানের মতো শক্তিশালী টিমকে হারিয়েছি এবং ইন্ডিয়ার মতো দুর্বল টিমকে আমরা হারাবো। তো এখানে আমি আর একটা কথা বলতে চাই তাদের উদ্দেশ্যে। তো ঠিক আছে, তোমরা ইন্ডিয়ার টিমকে শক্তিশালী টিম ভাবতেও পারো, দুর্বল টিম ভাবতেও পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেটা খেলার মাঠে দেখা যাবে কে দুর্বল আর কে শক্তিশালী। সবাই খেলতে যায়, জেতার আশাতে খেলতে যায়। তো তোমরা যদি আগে থেকেই এইরকম মনোভাব নিয়ে বসে থাকো, তাহলে তোমাদের প্লেয়ারের কিন্তু মন আগে থেকেই ভেঙে যাবে। তারা ভয়ে আতঙ্কে থাকবে যে না, আমাদের বাংলাদেশের জনগণ, বাংলাদেশের এই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার, ইউটিউবাররা যেভাবে আমাদের নিয়ে তোলপাড় তুলেছে, যেভাবে আমাদের নিয়ে কথা বলতে শুরু করেছে, যদি না জিততে পারি তাহলে তো আমাদের বাংলাদেশে ঢোকা অসম্ভব হয়ে যাবে। তাই বলছি, বেশি লাফালাফি করে লাভ নেই। তোমরা ইন্ডিয়াকে শক্তিশালী টিম ভাবতে পারো, দুর্বল টিম ভাবতে পারো, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের সেটা ব্যক্তিগত ব্যাপার। তাই বলছি, তোমরা ইন্ডিয়ার কাছে কতটা ম্যাচ জিতেছো সেটা যদি তোমরা জেনে থাকো, তাহলে আমার এই কমেন্ট বক্সে কমেন্টে জানাবে। আরেকটা কথা, আমি বাংলাদেশে তো এখন শেখ হাসিনা সরকার নেই, তাই ইউনিয়ন সরকারকে আমি একটা কথা বলতে চাই, আপনার ওই ক্রিকেট টিমটা না পাঠিয়ে যেসব ফেসবুকে বলাবলি করছে, লেখালেখি করছে, ইউটিউবে লেখালেখি করছে, তাদেরকে পাঠান। যারা বলাবলি করছে তাদেরকে নিয়ে একটা টিম বানিয়ে আমাদের ইন্ডিয়াতে পাঠান, দিয়ে ইন্ডিয়ার সঙ্গে খেলতে বলেন। কতটা জিততে পারে সেটাও দেখা যাবে। তাই তো তারা খুব বলছে যে আমরা পরপর দূরের টেস্ট আছে, নুন দিয়ে মেরে দেবো, তাই বলছে। তারা বলছে 100% গ্যারান্টি দিয়ে বলছে, একদম কোনো সমস্যা নেই, আমরা জিতে যাচ্ছি। তো ভালো কথা, অনেক শুভেচ্ছা রইল তোমাদেরকে জেতার জন্য। আগে থেকে তোমাদেরকে অভিনন্দন জানালাম, যে অনেক অভিনন্দন যে ইন্ডিয়ার সাথে তোমরা জিতেছো। ওকে, খুশি তো? এর আগের ভিডিও আমি একটা করেছিলাম বাংলাদেশ নিয়ে, অনেক মন্তব্য করেছো, অনেক কথা বলেছো, অনেক গালাগালি করেছো। তো আমি একটা মন্তব্য করিনি। তো যারা গালাগালি করছো, ভিডিওগুলো ফুলভাবে দেখবে এবং আমি কি বলছি কি না, যদি আমি খারাপ বলে থাকি সেটা গালাগালি না দিয়ে একটু বুঝিয়ে বলার চেষ্টা করবে। তাই বলছি, আজকে ভিডিও এই পর্যন্ত। চলো তাহলে, চলো জন্য টাটা, বাই বাই।